শুরু থেকে বিজেপি সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ। প্রথমে উনি বলেছিল ভোটের আগে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার পায় তারা সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবে, শুধুমাত্র অভারতীয়রা তারা পাবে না। এটা কিন্তু ভোটের আগে বলেছিল। কিন্তু এখন যেটা দাঁড়াচ্ছে 50%-এর কম মানুষও অন্নপূর্ণা ভান্ডার পাবে, সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবে না। এবার দ্বিতীয়ত অগ্নিমিত্রা ম্যাডাম বলেছিল ফর্মটা এত সহজ করা হবে যাতে যে কোনো মানুষই সহজে ফিল আপ করতে পারবে। কিন্তু ফর্ম যা দিয়েছে 12 পাতার ফর্ম দিয়েছে, এবং ফর্মে যা ঠিকুজি পুষ্টি, যা ব্যাংক অ্যাকাউন্ট, যা কিছু টিন, বাড়ি, ছাদ, সব কিছু যা ডিটেলস চেয়েছে, যে কোনো সাধারণ বাড়ির সাধারণ মহিলার পক্ষে এই ফর্ম ফিল আপ করাটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। তৃতীয়ত কথা হলো, আমাদের যা শূন্য পদ আছে, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে যে কোনো চাকরির ক্ষেত্রে যা যা শিক্ষক নিয়োগ আছে, সেই সব নিয়ে আমাদের সরকার চিন্তা করবে, এবং সরকারি ডিএ নিয়েও উনি চিন্তা করবে, যেটা মমতা সরকার করেনি। কিন্তু উনি ক্ষমতায় আসার পর উনি বেশি চিন্তা করেছে গরু ছাগল মোষ নিয়ে, কিন্তু আমাদের শূন্য পদ নিয়ে ওনাকে আমি চিন্তাই দেখিনি। চতুর্থত, এই যে উনি বলেছিল ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল রাজস্থানে যা গ্যাসের দাম আছে সেটা আমাদের এখানে 450 টাকায় করবে। কোথায় সেটা? সেটা তো কই হচ্ছে না। এবং দিল্লিতে যা পেট্রোলের দাম আছে, ডবল ইঞ্জিন সরকার আছে বলে, এখানেও ডবল ইঞ্জিন সরকার হলে ঠিক সেই পেট্রোলের দামটা করবে, কিন্তু দিল্লিতে যদি 99 টাকা হয়, এখানে সেটা 113 টাকা। উল্টে রেজাল্ট বেরোনোর পর 4 বার তেলের দাম বেড়ে গেছে, অথচ দিল্লির যা দাম এখানে তার দাম নয়। কথাটা হচ্ছে আপনি দাম বাড়াতেই পারেন, কিন্তু ভোটের আগে আপনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা বলেছিলেন, কিন্তু রেজাল্ট বেরোনোর পর সেই প্রতিশ্রুতির সাথে কোনো ম্যাচই করছে না। এবং নিয়োগ পরীক্ষা কোথায়? ডিএ নিয়ে আপনি বলেছিলেন, সে তো ডেট পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেছেন। একের পর এক প্রতিশ্রুতি। তাছাড়া আসার পরেই হচ্ছে হকার উচ্ছেদ হচ্ছে, মানুষ কাজ পাচ্ছে না, কিন্তু প্রচুর লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ বেরোজগারি হয়ে গেল, প্রচুর মানুষ বেরোজগারি হয়ে গেল। কিন্তু মানুষ তো রোজগার চায়, পরিবর্তন চায়, স্বচ্ছ ভারত অবশ্যই চায়। সরকারি সম্পত্তি সরকার করেছে, সেটা মেনে নিলাম, কিন্তু প্রচুর প্রচুর মানুষ যে বেরোজগারি হয়েছে তাদেরকে নিয়ে সরকার একটু চিন্তা করুন। বা নতুন নিয়মের ফলে যে গরু ব্যবসায়ীগুলো বিপদে পড়েছে তাদেরকে নিয়েও চিন্তা করুন। কারণ উনি বলেছিল হিন্দু হিন্দু, ভোটের আগে বলেছিল, কিন্তু সব থেকে বেশি বিপদে পড়েছে হিন্দু গরু ব্যবসায়ীরা, যারা জানতো না নতুন নিয়ম চালু হয়ে যাবে, তাহলে তারা এত এত গরু পুষতো না, এই করে তারা জীবিকা নির্ভর করেছে। একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে। আমার কথাটা হলো, সরকার ভোটের আগে যা বলেছিল ভোটের পরে সেটা ম্যাচ করছে না। এই সমস্ত কথা শুনে অনেকে আমায় গালি দেবে, কিন্তু সত্যি কথা বলতে কষ্ট কিসে? আর রইল বাকি, আমি লক্ষ্মীর ভান্ডার প্রথমেও পেতাম না, এখন তো পাবইও না, কিন্তু যেহেতু উনি বলেছিল সেটাই আমি বলতে এলাম। ব্যাস এইটুকু।